তো এতক্ষণ তো আমরা একটা সিম্পল প্রসেস দেখলাম আমাদের রিপো অর্থাৎ আমাদের গিটহাব প্রোফাইলটা হাবলু ভাইয়ের মনে রসকস লাগানোর জন্য সুন্দরভাবে সাজানোর। তো এরপরে আমরা সেকেন্ড প্রসেস দেখব, যেটাতে আমাদের টুটুল ভাইয়া যেমন এখানে একটা পিকচার বা ব্যানার অ্যাড করেছে, ঠিক তেমনি আমরা ব্যানার অ্যাড করতে পারবো। সো আমরা সেকেন্ড স্টেপে প্রবেশ করি। এই জন্য আমাদের আরও একটা ওয়েবসাইটের প্রয়োজন হবে, এটা আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। সো এই ওয়েবসাইটটাতে আসার পর আমাদের কিচ্ছু করার দরকার নেই, জাস্ট স্ক্রল ডাউন করে আমাদের প্রথমে হেডিং দিতে বলতেছে, অ্যান্ড আমাদের হাতের ডান পাশে কিন্তু প্রিভিউ শো করতেছে, অর্থাৎ আমরা এখানে যেটা এডিট করি না কেন এখানে চেঞ্জ হয়ে যাবে। সো আমাদের এখানে এটা চেঞ্জ করে দিয়ে দেই যে আমাদের হেডিংটা হ্যালো অথবা হেই আই অ্যাম হাবলু প্রোগ্রামার, এটা লিখে দিলাম। ওকে, তাহলে কিন্তু আমাদের এখানে প্রিভিউয়ে এই যে হেই আই এম হাবলু প্রোগ্রামার এটা চলে আসলো। এরপরে আমাদের সাবটাইটেল দেখাচ্ছে। সো সাবটাইটেলে আমরা আগে যেটা লিখছিলাম যে এই যে মেইন স্ট্যাক ডেভেলপার, এটা কপি করে এনে অথবা আপনারা লিখে দিবেন এখানে আপনার যেটা ভালো, এটা লিখে দিলাম, অ্যান্ড আমাদের এখানে চলে আসলো মেইন স্ট্যাক ডেভেলপার। অ্যাবাউট মি সেকশন, সো এখানে আমাদের অ্যাবাউট মিতে কিছু লিখতে বলতেছে। সো আমরা লিখে দিলাম যে হ্যালো, আমাদের নিজেদের মতো করে কিছু লিখে আসি, আপনারা আপনাদের নিজেদের মতো করে কিছু লিখবেন। সো আমরা লিখে দিই যে হ্যালো। ওকে, আমরা অ্যাবাউট মিতে এটা দিয়ে দিলাম, অ্যান্ড আমাদের এখানে কিন্তু এটা চলে আসলো। ওকে, সো এরপরে আমাদের স্কিলস, এখানে আমরা যে স্কিলস পারি সেটা লিখে দিই। সো এখানে আমাদের রিঅ্যাক্ট আছে, জেএস, ওকে, সো এটা থাকলো। অ্যান্ড আমাদের নিচে কিন্তু আসছে ব্যানার ইউআরএল। সো এখানে কিন্তু একটা ডেমো ইউআরএল দেওয়া আছে। তো আমি চাচ্ছি যে আমাদের টুটুল ভাইয়া যেই ইমেজটা ইউজ করছে আমরা সেই ইমেজটা ইউজ করতে চাই। তো আমরা চাইলে সেটাও করতে পারবো, অথবা আপনি নিজের ইচ্ছা মতো একটা ইমেজ ইউজ করতে চাচ্ছেন সেটাও কিন্তু পারবেন। তো আমরা দেখে আসি যে টুটুল ভাইয়া যেটা ইউজ করছে সেটা কিভাবে ইউজ করতে হয়। যেহেতু আমাদের হাবলু প্রোগ্রামার টিম, সো আমরা এই ইমেজটা ইউজ করব। তো আপনার করতে হলে অন্যভাবে আপনাদের করতে হবে। সো আমরা এই যে আমাদের রিপোজিটরিতে গেলাম, আমাদের হাবলু ভাইয়ের রিপোতে গেলাম, অ্যান্ড আমাদের হাবলু প্রোগ্রামার অর্থাৎ যেটা আমাদের রিডমি ফাইল ছিল সেখানে ঢুকলাম, অ্যান্ড এখানে আমাদের যে অ্যাড ফাইল রয়েছে এখান থেকে আপলোড ফাইল থেকে আমাদের যেই ইমেজটা রয়েছে সেই ইমেজ, অর্থাৎ আপনারা যেই ইমেজটা ইউজ করতে চান সেই ইমেজটা এখানে চুজ ফাইল থেকে নিয়ে আসবেন। ওকে, সো আমরা আমাদের একটা ব্যানার ইমেজ চুজ করলাম। সো এই ইমেজটা আমরা এখানে আপলোডে লাগাই দিলাম, অ্যান্ড আমাদের ইমেজটা কিন্তু চলে আসলো। ওকে, সো ইমেজটা আসার পর আমরা কমিট চেঞ্জ করে দিলাম, তাহলে আমাদের এটা আপলোড হয়ে যাবে, একটু সময় লাগবে। ওকে, আমাদের ইমেজটা কিন্তু চলে আসছে এই যে page.png নামে। তো আপনি যদি চান আমাদের এই ইমেজটা ইউজ করতে, অথবা টুটুল ভাইয়ার এখান থেকেও নিতে পারেন, অথবা আমাদের এখান থেকেও নিতে পারেন। আমাদের প্রোফাইলের লিঙ্ক, হাবলু ভাইয়ার প্রোফাইলের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা জাস্ট এখানে এই রিপোর্টটাতে আসার পর এখানে page.png-তে ক্লিক করার পর এই যে এখানে ডাউনলোডসের একটা অপশন থাকবে, এখান থেকে ডাউনলোডস দিয়ে আপনারা আপলোড দিতে পারবেন। এই ইমেজটা ডাউনলোড না দিয়ে কিন্তু আমাদের উপরে যে ইউআরএলটা রয়েছে সেই ইউআরএলটা আপনারা কপি করে আপনাদের যে প্রোফাইলটা রয়েছে সেখানে ইউজ করতে পারবেন। সো আমি যদি দেখাই আমাদের এই ইমেজটা যদি আমাদের ইউআরএলটা যদি কপি করি, তো আমাদের ইমেজের ওই ইউআরএলটা কপি করে নিয়ে আসার পর আমাদের এই ব্যানার ইউআরএলের এখানে এসে এটা যদি পেস্ট করে দিই, তাহলে একটু ওয়েট করি,
ওকে, তো আমাদের ব্যানারের ইউআরএলটা এখানে দিলাম, বাট আমাদের এটা শো হচ্ছে না। সো এটা কোনো প্রবলেম না, আমরা যখন এই কোডটা নিয়ে আমাদের ওখানে পেস্ট করব তখন কিন্তু এটা শো করবে। সো এটা করার পর আমাদের এই যে অ্যাডিশনাল এখানে গিয়ে আমাদের যে আই এম কারেন্টলি ওয়ার্কিং অন এমন টাইপের যেগুলো ফিল আপ করার দরকার আপনারা সেটা ফিল আপ করে দেবেন। এরপরে সোশ্যাল রয়েছে, এখানে আপনাদের সোশ্যাল প্রোফাইলের লিঙ্কগুলো দিয়ে দিবেন। সো আমরা দিয়ে দিই এক এক করে। প্রথমটাই হাবলু প্রোগ্রামার, লিঙ্কডইন, হাবলু প্রোগ্রামার, ইউটিউব। ওকে, সো এইগুলো দেওয়ার পর এরপরে আদার্স, এখান থেকে আমরা ওই যে অ্যাডঅনস ইউজ করেছিলাম সেই টাইপের অ্যাডঅনস আমরা ইউজ করতে পারবো। সো এখানে শো প্রোফাইল ভিউ, শো গিটহাব স্ট্যাটিস্টিক, মোস্ট ইউজড ল্যাঙ্গুয়েজ, এটা দিয়ে দিলাম, অ্যানালাইটিক্স গ্রাফস। ওকে, সো এটা দেওয়ার পর আমাদের কাজ শেষ, এগুলাই আমরা দিলাম। দেওয়ার পর আমাদের এই যে প্রিভিউটা কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছে। সো এরপর আমরা জাস্ট এখানে নিচের দিকে এসে এই যে নীল কালারের কপি রয়েছে এখানে কপিতে ক্লিক করব, তাহলে আমাদের এটা কপি হয়ে যাবে। অ্যান্ড আমাদের যেই হাবলু প্রোগ্রামের নামে যে রিপোজিটরিটা ক্রিয়েট করেছিলাম সেটার readme.md এটাই ঢোকার পর আমাদেরকে আবার এই যে এডিট দিস ফাইলে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আগে যেই যত কোডগুলা ছিল সেগুলা ডিলিট করে দিয়ে নতুন যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দেওয়ার পর কমিট চেঞ্জে ক্লিক করতে হবে। এরপরে বুম, আমাদের কিন্তু এই যে হেডিং, তারপর সাবটাইটেল অ্যান্ড এই যে আমাদের ব্যানারটা কিন্তু চলে আসছে। ওখানে কিন্তু আমাদের ব্যানারটা দেখাচ্ছিল না, বাট ব্যানারটা এখানে চলে আসছে। অ্যান্ড আমাদের এই যে সোশ্যাল প্রোফাইল, মোস্ট ইউজ ল্যাঙ্গুয়েজ, অ্যাডঅনসগুলো এখানে চলে আসছে। অ্যান্ড সবার শেষে প্রোফাইল ভিউজ এটা শো করতেছে। তো সুন্দরভাবে সেকেন্ড স্টেপে কিন্তু আমরা দেখে নিলাম যে কিভাবে অন্য আর একটা উপায়ে আমাদের গিটহাব প্রোফাইল সুন্দরভাবে সাজাবো। ওকে, সো আমাদের স্টেপ নাম্বার 2তে আমরা আমাদের হাবলু ভাইয়াকে এমনভাবে সাজাইলাম, একদম ঠিক আমাদের টুটুল ভাইয়ের প্রোফাইলটা যেমন ছিল তেমন প্রায় সেম ওই উপায়ে, বাট একটু আর কি অন্যরকম রয়েছে। আমরা এই যে একটা ওয়েবসাইট দেখলাম, সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু কোনো কিছু কোডবোর্ড না করে জাস্ট এখানে কপি অ্যান্ড পেস্টের মাধ্যমে আমাদের প্রোফাইলটা প্রায় সেম টুটুল ভাইয়ের মতো সাজাইলাম। নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে একদম আমরা হাবলু ভাইয়াকে টুটুল ভাইয়ের যেই প্রোফাইলটা রয়েছে এত সুন্দরভাবে সাজাইতে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।